আসসালামু আলাইকুম। আমি ফারহানা কইরাম সিলেট থাকি কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থাকিয়া আমার ভিডিওটা দেখরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। দুর্ভাগ্যবশত কয়েকদিন হইছে অনলাইন জগতে আসলাম না, কারণ আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে আর কয়েকদিন ধরেই কিন্তু মোবাইলটা একটু সমস্যা করে। তো 5 দিন আগে ফাইনালি মোবাইলটা একবারে ডিসপ্লেটাও গেছিল গিয়া। তো সকালকে আমি ঘুম থেকে উঠিয়া অবাক, তো তারপরে কিন্তু মোবাইলটা ঠিক করাইতে একটু টাইম লাগছে। তো মোবাইলটা ঠিক করাইয়া এই যে এখন ভিডিও আপলোড করিয়ার, আর যেহেতু আমার দেখা যাইতো যে আগেও কিন্তু আমি গিফট দিয়া ভিডিও দিতাম, দিলেও কিন্তু ভিডিওগুলা আমি রাখতাম, রেকর্ড করিয়া রাখতাম। দেখা যাইতো যে যেদিন ইচ্ছা করলো এদিন আমি একটা নাকি সবগুলা তাকে একটু একটু নিয়ে একটা ব্লগ বানাইলাম। তো যেহেতু মোবাইলও আসিল না, এর লাগে কিন্তু আর কোনো কিছু আর রেকর্ড করা হয়েছে না। তো এই যে মোবাইলটা ফাইনালি ঠিক করার পরে কিন্তু আমি ভিডিওটা করা স্টার্ট করলাম। আর ওই যে সকালকে ঘুম থেকে উঠছি, তো ঘুম থেকে উঠিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়া শেষ। তো এখন আমি একটু দুয়ার গুছাইলাম। দেখা যায় ঘুম থেকে উঠিয়ে না প্রথমে আমি একটু বিছনাটা জারিলাই, গোড়টা হরিলাই। তো সকালকে উঠিয়ে এখানে আমি বিছনা জারিয়া গোড়টা আমি হুড়িলছি। তো কিন্তু গড়ের যে অন্যান্য কাজকর্ম যেমন যে রান্নাঘর গুছানি, তারপর অন্য রুম আছে গুছানি, ওইগুলো আর করছি না। তো ওইগুলো এখন আমি হরিয়ার। আর ওই যে আমার টাক্কু আমার সাথে আসেন, তো টাক্কুর কিন্তু কয়েকদিন আগে আমি চুল ফালাই যাচ্ছি। তো আবার যেহেতু মাঝখানে অনেকটা গরম গেছে, তো এর লাগে কিন্তু আবার ওর মাথাটা আমি চুলগুলা ফালাইয়া দিলাইছি। তো ভিডিওর শুরুতেও কিন্তু একটা কথা সবাইরে মনে করিয়া দেই, তো প্লিজ যারা যারা আমার সাথে আসেন একটা লাইক দিয়া ভিডিওটা ফুল ওয়াচ করবা। দেখা যায় আমার ভিডিওগুলাতে না কমেন্টের পরিমাণগুলা ঠিকঠাক, কিন্তু লাইকটা একবারেই কম। আপনারা কি তার লাগি যে আমার লাইক দিতে চাই না? তো প্লিজ এর লাগি ভিডিওর শুরুতেও খেয়ার ভিডিওটা লাইক দিয়া কিন্তু ফুল ওয়াচ করবা, আর কমেন্ট করিয়া জানাইবা যে আপনার ভিডিওটা কেমন লাগলো। তো এই যে আমি কিন্তু এখন চুলাটা একটু মুছলিম, যেহেতু সকালকে আমি এখানের মাঝে ব্রেড আঁকি বাজিছি, তো একটু গুঁড়া উড়া পড়ছে। তো ওইগুলা একটু জানিলাম। আর রাতকে কিন্তু পরিষ্কার করাও আছিল, দেখা যাইতো যদি রাতকে পরিষ্কার করা না থাকতো তাইলে কিন্তু বাসনগুলাও ধোয়া লাগলো অনেকক্ষণ। আর যেহেতু আমি রাতকে বাসন ধুইয়া একবারে পরিষ্কার করিয়া রাখি দিছিলাম, তখন জাস্ট খালি সকালকে যে নাস্তা বানাইছি এই নাস্তার যে পড়ছে, তো ওইগুলো আমি একটু পরিষ্কার করিলি। আর তো দেখতে পারা আমি কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করিলছি। তো রান্নাঘর পরিষ্কার করার বাদে ওই যে এখানে আইছি, তো সকালকে উঠিয়া তো ওই নিয়া আর তানিশা খেলা লাগাইছেন। তো ওই যে হাফের ক্লিপগুলা দিয়েও কিন্তু তানিশা খেলার। তারপরে এইখানের মাঝে একটা চার্জার আর কয়েকটা চামচ, তারপরে খাটা। তো আমি যে একটা দিয়া মুছি, তো ওটার মাঝে সব কিছু এরকমভাবে গুছিয়ে রাখছিল। তখন আমি ওইগুলা তুলিয়া রাখি আর সাথে টেবিলের উপরটা মুছিলি। আর তোর আর খেলনার অভাব নাই, তাও কিন্তু রান্নাঘরের সব জিনিস দিয়া তার আর খেলা লাগবো, কি গরত যা পাইব সব কিছু নিয়া খেলনার মাঝে ঢুকাই দিব। তো ওই যে খেলাধুলা শেষ করিয়া কিন্তু দেখতে পারছেন যে টিভি দেখা, তো টিভিও কিন্তু ঠিক করিয়া বইয়া দেখা নাই। তো একবার দেখা যায় ফালঙ্গর উপরে উঠে, একবার সাইড বক্সের উপরে, আর একবারে ফালঙ্গর মাথার মাঝে উঠে। তো ওইরকম করিয়াও কিন্তু টিভি দেখে গিয়া। আর এখানোর মাঝে আমি এখন পরিষ্কার করিলি আর পালা করিয়া। তো গাছগুলার দেখা যায় কয়েকদিন বাদে বাদে পানি দেই আমি, কিন্তু দেখা যায় যে সময় যে গুঁড়াগুলো একটু শক্ত হয়ে যায়, শুকাই যায়, এই সময় পানি দেই। তাও না আমার গাছগুলা কি জানি একবারে আর কি দুর্বল, বাড়তেও চান না। আর লাকি ব্যাম্বো গাছটা পাতা তো একবারে প্রায় মরিচা আর গিয়া। তারপরে পুদিনা গাছটা তো আর মরিও গেছে, এখন আর নাই একবারে। তো ওই যে দেখতে পারা টেবিলটা কিন্তু গুছাইলছি। আর ওই যে আমার লাকি ব্যাম্বোর গাছের অবস্থা তো কিতার লাগি যে একটা হয় আমি বুঝি না। আর কিন্তু এই মাঝখানের গাছটা খুব সুন্দর হয়েছে। আর দেখতে পারা এখানে কিন্তু কয়েকটা গাছ উঠছে। তো আমার মনের এইগুলো হইল নাগামরিচর ছাড়া, কারণ আমি কয়েকদিন আগে নাগামরিচ খাইয়া একটা পাকা নাগামরিচ, তো একটার বিচি না আমি ওইরকমভাবে দিছি। তো এটা অনেক দিন আগে, প্রায় ওই যার 2 মাস বা 1.5 মাস হইব। তো আমি বুঝতে পারি না যে এতদিন পরে গাছগুলা উঠবো কি না। তো আমি শুধুমাত্র একটা বিচি দেখছি মরিচের মতন, তো একটা দেখিয়া আমার মনের হয়তো গাছ হইতে পারে একটা নাগা মরিচর। তো যাই হোক, একটা বড় হইলে বোঝা যাইব। আমি কিন্তু এই চারাগুলা রাখবো। আর ওই যে এই গাছটা কিন্তু আমার খুব বেশি ভালো লাগে গিয়া। আর ওই যে আর একটা লাকি ব্যাম্বো গাছ, তো এটা কিন্তু আবার মাশাল্লাহ খুব সুন্দর বাড়ের। আর এখানোর মাঝে তো আছিল পুদিনার গাছ, তো পুদিনার গাছটা মরে গেছিল। তো সাতটা কি আমার বইনে একটা যে আমরা একটারে হইলফার পাতা একটা কি টক লাগে গিয়া খাইতে, তো এটার গাছ আনিয়া লাগাইছে। আমি মনে হলাম যে যেহেতু এটার মাঝে কিছু নাই, তাহলে পরবর্তী সময় কিন্তু তুলিয়া ফালাই দিব, কারণ একটা দিয়া তো আর কিচ্ছু করতাম না। আর এটা কিন্তু এই জায়গায় থাকলে মরিও যাব। আর একটা না ও পাইছে কেউ তুলিয়া ফালাইছে, হয়তো দরকার নাই, এর লাগে ও আনিয়া
কিন্তু লাগাইছে। আর এখানেও কিন্তু আমি একটা মানি প্লান্ট গাছ আনিয়া লাগাইমু এই তার মাঝে একটা যেহেতু খালি এর লাগে। আর ওই যে আমি এখন গড় হুড়িয়ার, তো আমি গড় হুড়ার সময় কিন্তু শান্তি নাই দেখতে পারা ইনেয়া। তো ইনেয়া বিছনা ঝাড়ু, যেহেতু বিছনাটা ঝাড়ু দিয়া রাখছি এলা কিন্তু বিছনা ঝাড়ু দিয়া ওখানে গড়টাও ঝাড়ু দেয়। আর বিছনা ঝাড়ু দিয়া কিন্তু কাপড় ধোয়ার যাই দেখা যায় না, একটু সকাল ঘুম থেকে উঠলে কাজগুলাও শেষ হয়ে যায়। যেহেতু তানিশার স্কুল খোলা এর লাগে কয়েকদিন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, তাইও কিন্তু অভ্যাস হয়ে যায়। দেখা যায় কয়েকদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কিন্তু অভ্যাসটা হয়ে যায় গিয়া তাড়াতাড়ি ঘুম থেকে উঠার। তো আজকেও কিন্তু ঘুম থেকে তাড়াতাড়ি উঠিয়া তারপরে এই যে সব কাম শেষ করে দিচ্ছি, কিন্তু প্রায় আমার 2টার আগে সব কাজ কাম শেষ, এবারে খাওয়া দাওয়া গোসল সব কিছুই। তো ওই যে এখানোর মাঝে কিন্তু এই ভিডিওটা কয়েকদিন আগের, যেহেতু আমার একটা হইলো মোবাইল নষ্ট হওয়ার একদিন আগে যেহেতু এই ভিডিওটা ছাড়তে আসলাম, তো একটা আর ছাড়া হয়েছে না, শুধুমাত্র এই যে আন্টির বাসাত গেছিলাম আর ওই যে আম খাটিয়া দিছিল আন্টি, তো আমরা এখানের মাঝে আম খাইয়ার। আর আজকে এখানেও আন্টি কালা বুনা করছেন আর রুটি বানাইছেন, তো আমরা এখানের মাঝে সবাই খাই। আর এখানে আমার বোন, আমার ভাই, তারপরে তানিশার আব্বু নাই, আমি গেছিলাম আর আমার বোন গেছিল। তো এখানের মাঝে ইনিয়া বইয়া বইয়া রুটি খাইরা। তো এই যে আন্টি কিন্তু খুব মজা হইছে মাংসটা, একবারে কালাবুনার মতো নাকি একবারে প্রপারলি কালাবুনাটাকে করছই না, কিন্তু এই যে একবারে দেখতে পারা কালাবুনার মতন লাগে গিয়া, আর খাইতেও কিন্তু খুব বেশি টেস্টি হয়েছে। তো জানি না এই পর্যন্ত আমার সাথে খাড়া খাড়া আছেন, তো যদি তাকিয়ে থাকেন আবারও হইয়ার প্লিজ একটা লাইক দিয়া আমার ভিডিওটা ফুল ওয়াচ করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।